সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা অনেকে আছি বিভিন্ন কারণবশত ব্যবসা বাণিজ্য করতে যে বা ভারী ঘর করতে যে প্রবাসে যেতে যে আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে যাই। এমন হয় না? আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে যাই, বিশাল আকারের ঋণ। যে ঋণগুলা হয় মানে আমার দ্বারা সেইগুলা পরিশোধ করা কোনোদিনও সম্ভব হবে না, এই পরিমাণ আমাদের ঋণ হয়ে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়। তখন এই ঋণের বোঝা দেখে আমরা একবার বিব্রতবোধ হয়ে যাই, হতভম্ব হয়ে যায়, একেবারে দিশেহারা হয়ে যায়। কোনো কিছুই ভালো লাগে না, খাবার ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগে না, এমন অবস্থা হয় না? অনেকে কিন্তু এমন টেনশনে পড়ে যায়। না, টেনশনও পড়বেন না। এই ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য একটি আমল আছে, আমি আপনাদেরকে বলে দিই। আজকে এই আমলটুকু আপনাদেরকে বলে দিই। এই আমলটুকু যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে এই ঋণ থেকে মুক্তি দান করবে। অনেকেই এই আমলটা অনেকদেরকে দিয়েছি আমাদের কাছে, আমার কাছে যখন বিশেষ করে বলেছে, হুজুর কোনো আমল আছে যে আমল করলে ঋণ মুক্ত হয়ে যায়, ঋণ পরিশোধ হয়ে যায়, ঋণের টেনশন থেকে মুক্ত হয়ে যায়? আমি ইনশাল্লাহ সে আমলটুকু তাদেরকে বলে দিয়েছি। সে আমলটুকু তারা করেছে, করে তারা উপকৃত হয়েছে। তো উপস্থিতি আপনারা যারা আছেন, আপনাদের মধ্যেও অনেকে আছেন যে ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনারাও যদি সেই দোয়াটুকু পড়তে পারেন, এই দোয়াটুকু একবারে আজমতের সাথে, দিলের সাথে, দিলে লাগায় ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে এটা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আমিও বলবো আপনারাও ঋণ থেকে মুক্তি হতে পারবেন। ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা আপনার টেনশন দূর করে দিবে, আপনার ঋণ দূর করে দিবে, আপনার শান্তি এসে যাবে। এই দোয়াটুকু আমরা পড়ব। ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়বেন, ঋণ থেকে মুক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ।